রমজান মাস উপলক্ষে মেয়ের স্কুল ছুটি, কিন্তু তার কোচিং খোলা। মিস আমাকে ফোন দিয়ে বলেছে আপু মেয়েকে কোচিংয়ে নিয়ে আসেন, এর জন্য আমি তাকে কোচিংয়ে নিয়ে যাচ্ছি। ঘুম থেকে উঠিয়ে তাকে জোর করে অল্প কিছু খাওয়িয়ে দিয়ে রেডি করে দিয়েছি, বলেছি তুমি জুতোটা পরে নাও। ওই ফাঁকে আমি রেডি হয়ে আসি, কিন্তু তার মন খারাপ, কারণ তাকে সেহেরিতে ডেকে দিইনি। এই জন্য তার নাকি শু পড়তে ভালো লাগতেছিল না, এর জন্য সে বাসার জুতোটা পরে বের হয়ে গেল ব্যাগটা নিয়ে। আমি বললাম তুমি নিচে চলে যাও, আমি আসতেছি, দরজাটা লক করে আসতে হবে। তো আমিও মেয়ের পিছনে পিছনে চলে আসলাম। রাস্তায় এসে দেখি কোনো রিক্সা নেই, জ্যাম। এই দিক দিয়ে আবার হচ্ছে রেল ক্রসিং এর জন্য ওয়েট করতেছি। আমি যখনই মেয়ের জন্য তাড়াহুড়া করে বের হই, তখনই রেল ক্রসিং এ পড়তে হয়। এটা আমার প্রতিদিনের রোজ। মেয়েকে বারবার বলতেছিলাম একটু জোরে জোরে হাঁটো আম্মু, যেহেতু লেট হয়ে গেছে, এমনিতে আবার বাবুকে রেখে আসছি, তোমার বাবার পাশে যদি উঠে কান্না করে তাহলে কি হবে। আমারও ততটা ভালো লাগতেছিল না হাঁটতে, আমারও অনেক শরীরটা অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি। মেয়েকে আমি এর জন্য বলতেছিলাম তুমি একটু জোরে হাঁটো আম্মু। বারবার বলাতে সে একটু জোরে হাঁটতেছিল। অবশ্য সেই তো স্কুলে এসে পৌঁছালাম। পৌঁছে গিয়ে আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। এখানে সব গার্জিয়ানরা তার বাচ্চাদের নিয়ে ওয়েট করে, সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে। লিফট থেকে নেমে তার ক্লাসে চলে যাচ্ছি, আর সে আমাকে বলতেছিল আম্মু তোমাকে আর আসতে হবে না, তুমি বাসায় চলে যাও, আমাকে টাটা দিচ্ছিল।